জয় জগন্নাথ, যার নামে ভূষিত হবে এই কলিযুগের পাপ। এবার সেই জগন্নাথ দেবী আসছেন পশ্চিমবঙ্গের দীঘার পূর্ণভূমিতে। বাঙালির সাথে জগন্নাথ দেবের এক পূর্ণ মিলন। তাই তো আজ বাংলার বুকে প্রাণ প্রতিষ্ঠা হলো দীঘার জগন্নাথ দেবের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই প্রায় 250 কোটি টাকা খরচ করে নবরূপে নির্মিত করা হয় দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরে রয়েছে অনেক অজানা তথ্য ও রহস্য, তাই সবটুকু জেনে নিতে আসুন আজকের এই ভিডিওটিতে এবং সহপরিবার মিলে আসুন দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে। দীঘার জগন্নাথ মন্দির রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে প্রায় 430 মিটার পথ অতিক্রম করলে পৌঁছে যাওয়া যাবে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরটি উদ্বোধন করা হয় 2025 সালে 30 এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে। মন্দিরটি উদ্বোধন করতে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরীর জগন্নাথ মন্দির থেকে আসা মহারাজ ও মহাপুরোহিতদের নিয়ে এই মহাযজ্ঞের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। জগন্নাথ মন্দিরের প্রবেশের জন্য রয়েছে মোট 4টি দুয়ার। মূল গেট থেকে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে দীপস্তম্ভ, তারপরেই চোখে পড়বে অরুণ স্তম্ভ, যার উচ্চতা 34 ফুট, এবং এই অরুণ স্তম্ভের বিপরীতেই পড়বে সিংহদুয়ার। মন্দিরের সম্মুখীনভাবে দাঁড়ালে বাম দিকে পড়বে হস্তিদুয়ার, ডান দিকে পড়বে অশ্বদুয়ার। মূল মন্দিরে রয়েছে মোট 4টি ভাগ: গর্ভগৃহ, নাট মণ্ডপ, ভোগ মণ্ডপ ও জগমোহন। মন্দিরে সর্বপ্রথম প্রবেশ করলে দেখা মিলবে ভোগ মণ্ডপের। ভোগ মণ্ডপ পেরিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে নাট মন্দির বা নাট মণ্ডপ। নাট মন্দিরে রয়েছে রাজস্থান থেকে আসা গোলাপি রঙের বেলে পাথরের তৈরি চোখ ধাঁধানো চমকপ্রদ এই মন্দিরের অন্দরমহলের দৃশ্য। 16টি পিলারের উপরে এই নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। নাট মন্দিরের পরে রয়েছে জগমোহন, যা দাঁড়িয়ে রয়েছে 4টি পিলার স্তম্ভের উপরে। নাট মন্দির ও ভোগ মন্দিরের মাঝখানে রয়েছে গরুর স্তম্ভ। মন্দিরের গর্ভগৃহতে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহাদেবীর প্রতিস্থাপন। রথের দিনে দীঘার জগন্নাথ মন্দিরে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহাদেবীর বিগ্রহ রূপেই রথযাত্রা শুরু হইবে। এছাড়াও থাকছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর শয়ন নিদ্রার জন্য একটি সাদৃশ্য আরামদায়ক খাট, এবং আরও রয়েছে সোনার তৈরি ঝাড়ু। প্রভু জগন্নাথ দেবের জন্য 56 ভোগের আয়োজন করা হয়েছে, যাতে শুক্কা ও পাক্কা দুই ধরনের কিন্তু ভোগ অর্পণ করা হইবে। ভোগ মণ্ডপে ভোগ রান্নার জন্য উনুনের কাঠ ছাড়াই গ্যাসের আগুন ব্যবহার করা হইবে এই মন্দিরে। জগন্নাথ মন্দিরের প্রবেশের সময়সূচি রয়েছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই দীঘার জগন্নাথ মন্দির রাতে হয়ে ওঠে দ্য গোল্ডেন টেম্পল, যা এক কথায় অতুলনীয়, চমকপ্রদ ও ভ্রমণ পিপাসুক মানুষদের মনে একটি আলাদা জায়গা গড়ে তোলে। সভ্য সমাজের ইতিহাসের পাতায় জুড়ে থাকে দীঘার জগন্নাথ মন্দির। আপনিও সপরিবারে আসুন এবং ভ্রমণ করুন দীঘা। তার সাথে আমাদের প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করুন। জয় জগন্নাথ, জয় কারিয়ারো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।